আজ আমরা দেখতে যাব ত্রিপুরার আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাসাদ নীরমহল, যার অর্থ হচ্ছে জল প্রাসাদ। আমরা যখন এই নীরমহলে গিয়ে পৌঁছালাম, এখানেও ঠিক সেই ছবি মোড়ার মতনই একসঙ্গে 14 জন 15 জন না হলে এই বোটগুলো যায় না। হাতে টানা বোট রয়েছে, কিন্তু সেগুলিতে যাতায়াত করতে হলে অনেকটা সময় সাপেক্ষ, কারণ সেগুলো হাতে টেনে নিয়ে যায়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আরও অন্যান্য দর্শনার্থীরা এলে একসঙ্গে নীরমহলের উদ্দেশ্যে রওনা দিলাম। ত্রিপুরার মাণিক্য রাজবংশের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এটি তৈরি করেছিলেন। 1921 সালে মহারাজা ব্রিটিশ সংস্থা মার্কিন অ্যান্ড বার্নকে এর নির্মাণ কার্যের দায়িত্ব দিয়েছিলেন এবং প্রাসাদটি শেষ হয়েছিল 1938 সালে। প্রাসাদটি রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস এবং ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য এই স্থানটিতে তারা আসতেন। মহারাজ রুদ্রসাগর হ্রদের এই শান্ত মনোরম পরিবেশকে বেছে নিয়েছিলেন এবং এটি প্রাকৃতিক অভয়ারণ্য। মূলত এই নীরমহলের যে স্থাপত্যটি হিন্দু ও মুঘল স্থাপত্যের একটি সংমিশ্রণ দেখা যায়। এখানে গম্বুজ আকৃতির বেশ কিছু মিনার আছে, কিছু মণ্ডপ রয়েছে, সেতু রয়েছে, আর কিছুটা দুর্গের মতন আকার নিয়েছে। প্রধানত মার্বেল ও বেলে পাথর দিয়ে এটা তৈরি হয়েছে। এই প্রাসাদে 24টি ঘর আছে এবং এটি 2টি ভাগে বিভক্ত। পশ্চিম দিকটি হচ্ছে অন্দরমহল রাজপরিবারের জন্য এবং পূর্ব দিকটি হচ্ছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উন্মুক্ত মঞ্চ আছে, যেখানে রাজপরিবারের বিভিন্ন দরবারও বসত। এই প্রাসাদটির একটি খুব সুন্দর ছাদের ওপর মনোমুগ্ধকর বাগান রয়েছে। 2টো ভেতর দিয়ে সিঁড়ি উঠে গেছে এবং সরাসরি জলের মধ্যে নেমে গেছে। এখান থেকে তারা নৌকায় করে আবার মেন ল্যান্ডে আসতেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে নিন সকলের সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনস পাওয়ার জন্য। ধন্যবাদ।